গাড়ি শুরু করলাম শিয়ার জারি ওরে পানি চলে পানির জাহাজ সোনায় চলে গাড়ি শুরু করলাম করিল ছাগল নিয়া বন্ধের দিকে আতিল যে খুকা মিয়া কোন কাজ করিল ও সিহিয়াকে দেখা খুকা দূরে রুকন রুকন আরে ও রুকন ভাইজান ভাইজান আমারে ডাকছেন রুকন আমি চিল্লাই যাবার পর তুই কি কোনোদিনও দক্ষিণের বন্ধে যাস নাই রুকন হ্যাঁ ভাইজান আপনি চলে যাওয়ার পরে আমি প্রত্যেকদিন 3-4 বার গিয়েছিলাম ভাইজান 3-4 বার গিয়েছিলি হ্যাঁ ভাইজান আরে রুকন ধান ক্ষেতগুলার যে অবস্থা ছাগলে খাইয়া খইসা ধান ক্ষেতগুলা তো শেষ কইরা ফেলাইছে রুকন ভাইজান আমি তো ছাগল দেখি নাই ভাইজান ছাগল দেখোস নাই তাহলে কি ক্ষেতগুলা আসমানের চাঁদে আইসা খাইয়া গেল রুকন আসমানের চাঁদে খাই ভাইজান খাইছে ওই চাঁদে গিল্টু সব সময় ফাজলামি করবি না কি বলবি বইলা ফেল ফাজলেবি না ভাইজান হাসাই কইতেছি হাসা কইতাছস হ্যাঁ হাসাই কো ভাইজান ওই যে উজান গায়ের মুনতার শেখের মাইয়া ও ও শিয়া আছে না রশিয়া এই গিল্টু দেখতে যেমন একেবারে চাঁদের মতো আইরে ভাইজান আরে হাইরে ভাইজান হাইরে কে রে না রে এই গিল্টু কি বলবি বইলা ফেল প্রতিদিন এর সাথে অনেকগুলো মাইয়া লইয়া ছাইরা দিয়া আমাগর খেতে প্রতিদিনই ধান খাওয়ায় বাহ ছাগল ছাইরা দিয়া আমাগর খেতে প্রত্যেক দিনই ধান খাওয়ায় তোরা দুইজন বৈশা বৈশা ঘোড়ার ঘাস কাটা শুরু কর মাইয়া গুলে দে তো শিয়ানা এই কিছুক্ষণের আগে একেবারে গিল্টু আরে গিল্টু পয়রা গেছস রুকন আমি যাই ভাইজান গিল্টু যা বললো বাড়ি ছাগল নিয়া এই গিল্টু এই রুকন ভাইজান গিল্টু যা বললো তা কি সত্যি রুকন হ্যাঁ ভাই সত্যি কিন্তু ভাইজান আমি মেলা চেষ্টা করেছি ভাইজান কিন্তু মায়াগুলো ধরতে পারিনি ভাইজান মাইয়া গুলা ধরতে পারস নাই না ভাইজান ঠিক আছে দেখি কত বড় শিয়ানা রশিয়া ছাগল ছাইরা দিয়া আমার ধান ক্ষেত খাওয়াই আমার নাম খুকা মিয়া আমি দেখানে মুসেটা ঠিক আছে ভাইজান যান এই যে নবাব পুত্র বেলার
উঠছে যাও হালের বন্ধে যাও খাবার লইয়া আচ্ছা ভাবি আপনার মুখে কি ভালো কথা নয় ভাবি উচিত কথা কইলে তোর মাথায় চাপ পইরা যায় যাও হালের বন্ধে যাও খাবার লইয়া ভাইয়া মানুষ নিয়ে বড় জ্বালাই পড়ছি দেখছি পুরুষ মানুষ নইয়া কত ভেজাল হয় বললের ছাগল খালি আঙ্গরে নেতিয়াসি হাগে কমলা, আরে ও কমলা, আমারে ডাকছেন স্বামী হ কমলা তোমারে ডাকছি। রুকো নাইলে ওই বিলে মাছ ধরতে যাইতে বইলো, আমি একটু দক্ষিণের বন্ধে গেলাম কমলা। দক্ষিণের বন্ধে যাইবেন স্বামী তার নৌ শোষাই যা আরে কমলা, বন্ধে গেলে মাঝে মধ্যে নৌশা যাইতে হয় কমলা। তুমি রুকো নাইলে বইলো বিলে মাছ ধরতে যাইতে বলছে, আমি গেলাম কমলা। হ্যালো হ্যাঁ পুরুষ মানুষের মতি গতি বুঝা কঠিন যায় আমিও এখন বাড়ির কাম কাজ করলে সাইরা আহি গো দক্ষিণের বন্ধতে খুকা চলে গো চলে চলে গো দক্ষিণের বন্ধতে খুকা হাই রে ছাগল, এই ছাগল না প্রত্যেক দিনে পাড়া নাগে অবু এবার দুধের ব্যাট নিয়ে যা, দুধের ব্যাট নিয়ে যা। হয়েছে কি বল এই সখী, ছাগল না আমরা এই ক্ষেতের মধ্যে ছাড়ে দিয়ে আমরা একটু নাচ গান করি। তাই কর সখী। এই মন্ডের ছাগল ভেবরাজকে মনে ছাগল খায়ও না, খা 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 খেত খা খেত খা 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 তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি দমকা তাড়াতাড়ি পেট ভরা। হইয়া হাইলো সখী তোরা সকলে ফুল তলিতে যাই বাগানে হাইলো সখী তোরা সকলে ফুল তলিতে যাই বাগানে Thank you.
বাহ, চমৎকার গান গাইতে পারো রশিয়া, দেখতেও যেমন সুন্দরী, গলা তেমন মধুর মতো রশিয়া। রশিয়া, আমি শুনলাম প্রতিদিন তুমি নাকি ছাগল ছাইরা দিয়া আমার ধান ক্ষেত খাওয়াও রশিয়া। আজকে যদি তোমার ছাগল সহ ধইরা নিয়ে যায় রশিয়া, আমারে মাফ কইরা দেন চাচা, আমি আর কোনোদিন ছাগল নিয়া এই বন্ধ আইমু না। তোমারে মাফ করমু, তুমি আমার এত বড় একটা ক্ষতি করলা, আর আমি তোমারে সহজেই মাফ কইরা দিমু রশিয়া। আমি আজকে তোমারে কিন্তু ধইরা নিয়ে যামই তোমার ছাগল সহ রশিয়া। কি কথা শুনাইলে রে চাচা রশিয়া। ও চাচা সোহে না পরানে গো চাচা হে যাব না আপনার সাথে গো। রশিয়া, আপনার সাথে গেলে চাচা গো ও চাচা লোকে মন দয় কইব গো চাচা হে যাব না আপনার সাথে রশিয়া, বলেন চাচা। আমি তোমাকে ছাইরা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে রশিয়া। কি সত্য চাচা? শর্ত হইল রশিয়া, বলেন চাচা। আমি তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি রশিয়া। আমি যে গিট্টু লাগে গেছে, গিট্টু তোমাকে লাগে বিয়ে গেছে। করতে চাই রশিয়া। হই আপনি হইলে নামার চাচা গো আমি আপনার ভাই আসি গো মোর চাচা গো।
শোনো রাশিয়া, বলেন চাচা। এ রক্তের কোনো সম্পর্ক নাই রাশিয়া। তুমি থাকো উজান গায়ে আর আমি থাকি ওই বিয়ানির চরে। কথাটা তুমি ভাইবা দেখো রশিয়া, বিয়াটা হইলে অনেক সুখেই থাকবা রশিয়া। আমার ভাববার কিছুই নাই। আপনার যদি এত ইচ্ছা থাকে আপনি আমার বাবা মার সাথে কথা বলুন, আমি এখন যাই। রশিয়া সইলা গেলা, তোমারে যখন মনে লাগছে আমি কিন্তু তোমারে ছাড়ব না রশিয়া। ঘরের বউ বানাইয়া তোমারে আনবই কিন্তু। করলো খোকা মিয়াকে কাল কালা দেখতে বাংলায় আয়না লাগাই ঘুমাতে পাগল করলো খোকা আজলো যে খোকা মিয়া খোকা তো করিল আমাদের বাড়ি যাইব বললে আর কতক দূর গেল খোকা আর কতক দূর গেল জামালে বাড়ি যায় এক রাখো দুইও রাখো তিনও রাখো দিল চাইরো ডাকে ডালে জামাল এক রাখো দুইও রাখো তিনও রাখো দিল চাইরো ডাকে ডালে জাদুরে জামাল মিয়া, জামাল মিয়া, আরে ও জামাল মিয়া। কেরা খোকা চাচা নাকি গো? হ জামাল মিয়া, তা কি মনে করে চাচা মিয়া গরিব বাড়ি হাতের পাড়া? আমি যে আসলাম জামাল মিয়া, মনে বড় একটা আশা নিয়া জামাল মিয়া। তা খোকা মিয়া কি আশা না বললে তো আর আমি। আরে জামাল মিয়া বলবো তো ঠিক আছে, কিন্তু বলতে যে আমার অনেক ভয় লাগছে জামাল মিয়া। ভয় লাগছে? হ জামাল মিয়া, চাচা মিয়া আপনি নির্ভয়ে বলুন। বলবো তাহলে। হ্যাঁ বলুন। জামাল মিয়া, তোমার মানে তুমি হইলা রশিয়ার। দুলা ভাই তাই না? হ্যাঁ 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 দুলা বলো। ভাই। হ্যাঁ বলো। রশিয়া তো অনেক সুন্দরী, হ্যাঁ তাই আমি ওরে পছন্দ কইরা ফেলাইছি জামাল মিয়া। আমি যে তারে বিয়া করতে চাই জামাল মিয়া। শুনেন চাচা মিয়া, আপনার তো ঘরে বউ আছে, তা কি করে সম্ভব হয় আমার ওই শালি রশিয়াকে তোমার আরে সাথে? জামাল মিয়া আছে, তা কি হয়েছে, কিন্তু সংসার জীবনে অনেক খুবই অশান্তি জামাল মিয়া। এত হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো জামাল মিয়া,
বলেন চাচা মিয়া। এতদিন ধরে বিয়ে করছি, একটা সন্তানের মুখ আমি দেখতে পারলাম না জামাল মিয়া। আপনি রাজি হইলে আমার মনে হয় কেউ অমত করবে না জামাল মিয়া। ঠিক আছে চাচা মিয়া, আপনি যখন কইলেন আমি কমনি দেখি আব্বা জানে কি করা যায়। জামাল মিয়া বলেন। কথাটা ভালো করে খেয়াল করেন জামাল মিয়া। তাছাড়া আসলেই যদি বিয়াটা করে দিতে পারেন আপনার ভাগ্যটাও খুলে যাবে জামাল মিয়া। ভাগ্য খুলে যাবে। হ্যাঁ জামাল মিয়া। চাচা মিয়া তার মানে? মানে হইল আপনার বাড়ির সামনে যে আমার 5 একর জমি আছে না জামাল হ্যাঁ মিয়া, হ্যাঁ 5 একর জমি এই আছে। বিয়াটা যদি আপনি করায় দিতে পারেন এই 5 একর জমি আপনার নামে লিখে দেবো জামাল মিয়া। 5 একর জমি আমার নামে লেখা দিব। আমার শালির রশিয়ারে যদি খোকা মিয়ার হাতে তুলে দিতে পারি। কি ভাবছেন জামাল মিয়া? না চাচা মিয়া, আমি তো কিছু ভাবিনি। তাইলে কথাটা মনে থাকবে জামাল মিয়া। ঠিক আছে চাচা মিয়া, আপনি যান। আমি আব্বা জান রে আর আমার চাচা শ্বশুর কেন আছে না দেহি করে হোক না কেন আমি রাজি করাম। ওই জামাল মিয়া অনেক জমির কাজ কাম, কিন্তু ভালো করে একটু খেয়াল রাখেন। আমি আসি তাইলে জামাল মিয়া। ঠিক আছে চাচা মিয়া, যান। আমার শালি রশিয়াকে যদি আমি ওই খোকা মিয়ার হাতে তুলে দিতে পারি তাহলে যে আমি হব 5 একর জমির মালিক। এই ছাগল, এই সারি দিতে গেলাম তাড়াতাড়ি নামি। এই মরনার ছাগলটা সারাদিনই ঝগড়া। হাই গো মন বাগানে ফুটছে আজি নানান রঙের ফুল। হাই গো মন বাগানে ফুটলো আজি নানান রঙের ফুল। হ্যালো 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 ছোট থেকে বড় হইল বাপ মায়ের
আই গিল্টু কোন হাতে আই গিল্টু আ কেডা বুবু হ্যাঁ আমারে ডাকছে হ্যাঁ আমি তোরা ডাকছি এদিকে একটু আই তো বুবু আমার যে ভয় করে আরেকবার কত কি কইলি বুবু ছাইরে দেন মরে যাব তো কান্না একেবারে আলু মতো বানালে আমি আর থাকুম না আমি যাব না আমি ভাইজানের কয়া দেব বৈশায়াস কদমি গাছের তলে ওইটা দেখিয়া তোমার রূপ গো মনে আগুনি জলে প্রাণ আমার যায় যায় রে রসিয়া তুমি বৈশায়াস কদমি গাছের তলে কইনা দেখিয়া তোমার রূপ গো মনে আগুনি জলে মন আমার যায় যায় রে আমি তো গরিবের মাইয়া আপনি বড় হলো ওই কথা বইলে না চাচা গাই পাহাই উঠে বুকরে পানা মার যায় আমি তো গরিবের মাইয়া আপনি বড় হলো ওই কথা বইলে না কাকা গাই বাহাই উঠে ভুকরে পানা মার যায় সত কইরা কইলা হবাবি তোমায় করব বিয়া বোবানায়া ঘরে নিব গো মনে বড় আশা প্রাণ আমার যায় যায় শত করে কইলাম আমি তোমায় করব বিয়া বৌবানায়া ঘরে নিব গো মনে বড় আশা প্রাণ আমার যায় যায় রে
শোনো রসিয়া, আমি তোমারে দেখে সত্যি পাগল হয়ে গেছি রসিয়া। তোমারে দেখার পর থেকেই আমার যে আহার নিদ্রা বন্ধ হয়ে গেছে রসিয়া। রাইতে আমি ঘুমাইতেও পারি না রসিয়া। রসিয়া, তুমি কথা দাও আমার ঘরের রমণী হইবা রসিয়া। আমি কিছুই করব না, আপনি আমার বাবা মার সাথে কথা বলুন, আমি এখন যাই। রসিয়া, তুমি চইলা গেলা রসিয়া। আমার নাম খুকামিয়া। তোমারে যখন আমার মনে ধরছে রসিয়া, আমি তোমারে সত্যি কিন্তু ঘরের বউ বানাবই রসিয়া। হ্যালো হ্যালো, আছেন? ও চাচা মিয়া, কেডা জামাই? আসসালামু আলাইকুম। জামাই কি মনে করে গো জামাই? চাচা মিয়া, আমি যে আসলাম, এই আপনার ঘরে রশিয়া আছে না? আছে তো। ওই রশিয়ার একটা বিয়ের ঘরে নিয়ে আসলাম। কই থেকে নিয়ে আসো জামাই? চাচা মিয়া, ওই যে বিনা খোকা মিয়া আছে না, হ্যাঁ, বেলাচার খোকামিয়া। যার অর্থ সম্পদ টাকা কোনো কিছুর অভাব নাই। জামাই হ্যালো, খোকামিয়াই নাকি জামাই? হ্যাঁ খোকা মিয়া। জামাই জামাই খোকামিয়ার ঘরে তো বউ আছে জামাই। শুনেন চাচা, স্বার্থ থাকলে আগুনেও ঝাঁপ দেওয়া যায়। সাত তো আবার কি জামাই? শুনেন চাচা মিয়া, এদিকে আসেন। যদি আপনার ভাস্তি রশিয়াকে ওই খোকা মিয়ার হাতে তুলে দিতে পারি, তাহলে যে খোকা মিয়ার 5 একর জমি আছে না আমার বাড়ির সামনে, হ্যাঁ জামাই, তো 5 একর জমি, তা কি হবো জামাই ওঠে? শুনেন, বিয়েটা দিতে পারলেই ওই 5 একর জমি আপনার নামে আর আমার নামে রিল করে দেবে। 5 একর জমি জামাই? চাচা তুমি মিয়া, এটা কি শোনাই লাগো জামাই আমাক? জামাই, এরকম সুযোগ কি মানুষের জীবনে আরো আসে জামাই? আসে আসে চাচা মিয়া, এই সুযোগ চাইতে না চাইতে তো আমার হাতে এসে পথ ধরা দিয়েছে। কি করলাই জামাই? আমি আজকে ভাইজান রে কইয়া আজি করা মো জামাই, এটা নিয়ে আপনার কোনো ভাবনার কারণ নাই জামাই। কিন্তু জামাই, বিয়ার পরে ওই খুকামিয়া তো আবার অমত করব না। না চাচা মিয়া, খোকা মিয়া 2 নম্বর মানুষই না, খোকা মিয়ার ছেলে খুব ভালো। ঠিক আছে জামাই, আমরা এখন তাই চলি জামাই। ভাইজানকে আমি আজই করামুই। আমার নাম গেন্দা শেখ। ঠিক আছে চাচা মিয়া, তাই চলেন। আমার চাচা মিয়া, আপনি আপনার জামাইকে চিনেন নাই। আমি যে আপনাকে তরুকের তাস বানাবো, কারণ আপনাকে আমার শালি রশিয়াকে ওই খোকা মিয়ার হাতে তুলে দেব, আর ওই সুযোগেই আমি হব 5 একর জমির মালিক। হ্যালো হ্যালো হ্যালো, ওরে জারির কথা শুনিয়া মন তো আমার মানে না, দয়া বউ ঘরে থাকে না।
মালিকের বাড়ি যাইব এক ডাকো দুইর ডাকো তিন ডাকো দিল চার ডাকের কালে মুতাস এক ডাকো দুইর ডাকো তিন ডাকো দিল চার ডাকের কালে দাদুরে ভাইজান হ্যালো ভাইজান বাড়িতে আছেন ভাইজান? হ্যালো হ্যালো আরে ও ভাইজান কে গেন্দা জামাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো হঠাৎ কি মনে করে ভাইজান জামাই এসেছে মা ওশিয়ার একটা বিয়ের প্রস্তাব নিয়ে ভাইজান বিয়ের প্রস্তাব নিয়ে তা তো ভালো কথা তো ছেলেটাকে জামাই আব্বাজান ওই বিনা নিশ্চয় খোকামি আছে না আছে যার ধন সম্পদ টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই হ্যালো আর রাশিয়ার যদি ওই ঘরে বিয়ে দিয়ে দেন তাহলে যে রাশিয়া সুখেই থাকবে আব্বাজান কিন্তু হ্যালো হ্যালো জামাই আমার নানা ভাইরা সেটা কেমন আছে? হ্যালো হ্যাঁ আম্মাজান আপনি ভালো আছেন আঙ্গরার ভালা হ্যালো 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 আমাদের আর ভালা হ্যালো 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 তো গান্দা হ্যাঁ ভাইজান তো খুকা আমি বিয়ার ঘরে তো একটা বউ আছে হ্যালো হ্যাঁ ভাইজান আমিও জানি খুকামিয়ার ঘরে একটা বউ আছে আর তাছাড়া ভাইজান মা ওশিয়াকে যদি ওই ঘরেতে বিয়ে দিতে পারি ভাইজান হ্যালো কোনো সমস্যা হবে না ভাইজান আর আমি তাছাড়া যে- বলছিলাম হ্যালো মা রশিয়া খুব সুখে থাকবে ভাইজান তাছাড়া যে খুকা মিয়া আমারে ভাইজান বলে ডাকে ভাইজান তো এটা কিভাবে সম্ভব আমাদের সাথে ওদের কোনো রক্ত সম্পর্ক নেই, ভাইজান ভাইজান আর আমি বলছিলাম কি আপনাকে ছাড়াই আমি আজই হয়ে গেছি ভাইজান ছোট মিয়া আর জামাই যখন এত কইরা বলতাছে তুমি আর অমত কইরো না, রাজি হয়ে যাও। ঠিক আছে তোমরা যখন সবাই পছন্দ করে ফেলেছো তা আমিও আজি হলাম আলহামদুলিল্লাহ জামাই চাচামিয়া তুমি এক্ষুনি যাবে বেরোনোর চরে যা ওই খুকামিয়াকে এই সুখবরটা জানিয়ে দিবে কথাটা মনে থাকবে আর ভাইজান বিয়ের দিন তারিখটাও দিয়ে দিন ভাইজান দিন ঘর আর কি এই আগামী শুক্রবার এই বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে আসতে বলো তাই হবে ভাইজান জামাই আগামী শুক্রবার বিয়ের দিন তারিখ হয়েছে তুমি তাই ওই খুকামিয়াকে বিয়ের দিন তারিখটা বলে এসো আর ভাইজান আমাদের বাড়িতে বিয়ের অনেক কাজ আছে আমরা এখন তাই চলি আচ্ছা তাই চলো আরে দুলা ভাই এই তো রশিয়া আরে দুলা ভাই আপনারে আজকে তো খুশি খুশি লাগতেছে কেন শোনো রশিয়া একমাত্র শালির বিয়ে তাই তো দুলাভের খুশি লাগবে না তাছাড়া কি আর এই পাড়ার মানুষ খুশি হইব আরে জান দুলা ভাই আপনার যার কথা হগেতেছিলাম ফুলের মালা দুলা ভাই পহরাবো পহরাবো কার গলে হ্যাঁ রশিয়া আমিও শুনতে পাচ্ছি। হগেতেছিলাম ফুলের মালা দুলা ভাই পহরাবো পহরাবো কার গলে
করছি তোমার তার মহানান হুন্ডা দিল দুলা ভাই জরিয়া ঘুরিয়া বেড়াবে তার মহানান সাইকেল দিমু দুলা ভাই জরিয়া ঘুরিয়া বেড়াবে শোনো রশিয়া আমাদের হুন্ডা দিতে হবে না তাই তো তুমি হাতের তোমার মনের মহানান মানুষকে হুন্ডা দিয়ে দিও। ঘুরি দিমু দুলা ভাই পরিয়া ঘুরিয়া বেড়াবে গেতেছিলাম ফুলের মালা দুলা ভাই পহরাবো পহরাবো কার গহলে গেতেছিলাম ফুলের মালা দুলা ভাই পরাবো পরাবো কার রশিয়া বলেন দুলা ভাই আমি তো তোমার মালা পরানি লোকের ব্যবস্থা করছি আরে জান দুলা ভাই আপনার কালে সব সময় ফাজিলামি ফাজলামি না রশিয়া আগামী শুক্রবার নবাজের পরে তোমার বিয়া দিয়ে দেবো শোনো রশিয়া বলেন দুলা ভাই আমি এখন আসি হ্যাঁ আচ্ছা আমার বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে আচ্ছা ঠিক আছে জান দুলা ভাই আমিও যাই চাচা মিয়া ও খোকা চাচা বাড়িতে আছেন গো এডা জামাল মিয়া নাকি? হ্যাঁ চাচা আরে মিয়া আমি জামাল মিয়া তোমার এত খুশি লাগছে জামাল মিয়া। চাচা মিয়া খুশি লাগবে না ওই যে তুমি কইছিল না মনে আছে ওহো জামাল মিয়া ওই তোমার শালি রশিয়ার কথাটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। জামাল মিয়া মনে পড়েছে জামাল মিয়া তা কি শোনো। খবর জামাল মিয়া চাচা মিয়া ইনশাল্লাহ আমি খবর মানে আপনার বিয়ের কাজ কিন্তু কমপ্লিট কমপ্লিট হ্যাঁ এ কি খুশির খবর শুনাইলা জামাল মিয়া শোনো, এদিকে এসো আগামী শুক্রবার আচ্ছা জামাল মিয়া নামাজ পড়ে বরযাত্রী সেজে আমার শালি রশিয়া আছে না রশিয়ার বাড়িতে যাবা আরে জামাল মিয়া দিনের কথাটাও কিন্তু অনেক কাছাই না ফলাইছো জামাল মিয়া আমার শোনো। অনেক খুশি লাগতেছে জামাল মিয়া চাচা মিয়া জামাল মিয়া এদিকে আসেন আমার কথা কিন্তু আমি যেমনি করে হোক না কেন আমি কিন্তু আমার কথা ঠিক রেখেছি আর শুনো তোমার কি মনে আছে জামাল মিয়া মনে থাকবো না এটা আবার কেমন কথা জামাল মিয়া এই খুকা মিয়া যাকে কথা দেয় সে কথার কোনো ত্রুটি রাখে না জামাল মিয়া 5 একর জমির কথা না জামাল মিয়া আরে জামাল মিয়া এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না বিয়ের পরে আমি জমিটা তোমার নামে দিয়া দিব জামাল মিয়া ঠিক আছে চাচা মিয়া শুনেন আমার বাড়িতে তো অনেক কাম আমি এখন আসি হ জামাল মিয়া বিয়া শাদির কাম তো হ্যাঁ। অনেক ঝামেলার কাম এটা শোনেন চাচা মিয়া এদিকে আসেন আমি কিন্তু আমার কথা ঠিক মতোই রেখেছি আর এই রাশিয়ার বিয়ের পরের দিন কিন্তু আমার নামে 5 একর জমি লিখে দিবেন আরে জামাল মিয়া আসলেই মনে হয় গরিব মানুষ তো বিশ্বাস শুনেন। একটু কম মনে হয় আপনার তাই না শুনেন হে, জামাল মিয়া চাচা মিয়া এটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না জামাল না, মিয়া আমি এটার বিষয়ে আর কোনো চিন্তা করব না কিন্তু তুমি কান খুলে শুনে রেখো এই বিয়ার পরে যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করো হ্যাঁ তাহলে যে এই পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র তারা গ্রহ তারা যদি তোমাকে ক্ষমা করে
কিন্তু আমি জামাল মিয়া কোনোদিন তোমাকে ক্ষমা করবো না। জামাল মিয়া ভালো করে এটা কিন্তু শুনে রেখো। হাই রে জামাল মিয়া, দেখায় দিলা তুমি জামাল মিয়া। আমার নামে কিন্তু খোকা মিয়া। ছোট্ট লোকের কথা আসলে আমার মনে অনেকদিন থাকে জামাল মিয়া। ওয়ালাইকুম সিলিমিলিকুম। তা আপনারা কেমন আছেন গো? আমি ভালো আছি, হ্যাঁ ভালো আছি। নাতি ক মেলা দিন হাতে বিয়ে শাদি পড়াই না তো, হ্যাঁ তাই আজকে একটা সঙ্গুত পেলাম। দাদা হ্যাঁ। খা হবো তাহলে। এ আল্লাহ কয় জানো খাবারই হয় না, দাবাতি দেয় না, দাবারই ফেলায়। তা নাতি হ্যাঁ তো চল বিয়েটা পড়াইলে সেটা ডাল ভাত খাওয়া যাবো নাকি? তাড়াতাড়ি চল দাদা, চল আমার সহ্য হয় না। চল আমরা তাহলে জায়গা যা দেখি বেচা কিনা কই চল। বিয়ে শাদি পড়ার পাই কি নাকি। নাতি আশা ও খালা, ও খালু, তোমার মাইয়া ধাক্কা মেরেছে। ভাইজান আয়ে পড়েন। হাই হাই বিয়ে বাড়ির চন্দ্র মরা মরছে, গীত নাই নাচুর নাই কিচ্ছু নাই। ভাইজান আয়ে পড়েন, আয়ে পড়ছি। ভাইজান আয়ে পড়েন, বয়ে পড়েন। ভাইজান আমরাও বয়ে পড়েন। বলেন চাচা মিয়া। বিয়ে তো এসে গেছে জামাই, হ্যাঁ, আপনি বিয়ে এসে মুন্সিকে গেছে। ডাকার ব্যবস্থা করেন জামাই। ঠিক আছে চাচা মিয়া, আমি তাই করছি। যান তাড়াতাড়ি যান। মুন্সি চাচা বাড়িতে আছো? ও থেরে মুন্সি, থেরে মুন্সি, ও চাচা বাড়িতে আছো? হ্যালো, চাচা বাড়িতে আছো? কেরা কেন্দা কি কও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে আসলাম, হ্যাঁ আগের কাজ কাম বলে বাদ দিছ? বাদ দিছি ছিল না কাম একবারে বারে বাদ। বাদ। এখন আমি শুনলাম আপনি বিয়ে বলে পরিবার আন। এ আল্লাহ আমার ছাড়া হয় না, আমি হলাম এই এলাকার খেরু মুন্সি। তাই তো চাচা মিয়া, হ্যাঁ কও। আমি আসলাম। হ্যাঁ। আমার শালি রশিয়া আছে না, হ্যাঁ রশিয়ার বিয়াটা পরে দিবা। তা কাক দিয়ে? চাচা মিয়া, হ্যাঁ ওই যে বিনানির চরে খুকামি আছে না, হ্যাঁ ওই খুকামিয়ার সাথে। দেহ তো তাহলে খুব আমি পড়া এলে কোনোদিনও সম্ভব নয়। কে? না না মাথা খারাপ, ওই খুকামি আর বিয়ে আমি পড়াবো। এই চাচা। খুকামি আর দাদার বিয়ে পড়াইছি, হ্যাঁ। তার বাহার বিয়ে পড়াইছি, তার 14 গোষ্ঠী বিয়ে পড়াইছি। বাহি খালি বাহি খালি বাহি খালি বাহি। চাচা মিয়া কও। শুনে এদিকে আসেন। হ্যাঁ কও। আপনার কথা শুনি তো আমার খালি হাসি বাড়ায়। হ্যাঁ এই যাবৎ খালি বাহিবে। এ আল্লাহ কয় যাবার নয়, তাহলে সংসার কি করে চালাও? এ আল্লাহ কয় যাবার নয়। ওই যে বাহি তো বাহি। হ্যালো, এদিকে আসেন। আমি ওই যে বাজারত যে ওই যে ওই বাহি বাহি আনি। শুনেন, কও। এই যাবৎ বিয়া যা পড়েছেন হ্যাঁ আমি জামাল সাহেবের তো চিনা। হ্যাঁ আমি কিন্তু ভালো গোষ্ঠীর জামাই। হ্যাঁ কও, জানি তো। জানো। দেহ তো তাহলে। আপনি আমার শালির বিয়াটা পরে দেন, হ্যাঁ আগের বাকি সিদ্ধে হুম এই বিয়ারটা হুম। একবার আমরা আমার বাকি খাতায় লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি নাতিক তাহলে ডাক দেই দিই, নাতি কি কয়। আমারও তো আবার নাতির দরকার আছে। চাচা মিয়া, তাহলে আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি তাড়াতাড়ি বের হয়ে আসেন। আচ্ছা
ও নাতে হ্যালো কুতি এই হি 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 করে আমি ও। আছি নাতে ক কড়াই তুই দাদা মুই মুড়ে আসলাম খেলা কড়াই খেলেলাম কড়াই তুই খেলেলি আমি গেলাম তোকে দেহি নেই খেরেবেলা তলে একটা তাহলে আর জাগা বাস নাই খেরাবেলা তলে গেছিস খেলাবার দাদা ক। ঘরে গরম লাগে তো খেরাবেলা তলে গরম নাই আমরা ঠান্ডা নাকবো দাদা দনকে তা শুনবো হচ্ছে তো আমি হলে তো ওটা আলো তাহলে আমার নাতে চল আজকে বিয়ের দাওয়াত পাছি বিয়েটা সারা নাকবো ও দাদা করে দেখ তো করবাস না না বিনা নেচর খুক আমি আর বাড়ি দাদা ও ওর বিয়ে আগের এটা পড়লাম ওটা টিয়া বসে তো দেয় না। ও আজকে বলে নগদ আগারটা শুদ্ধ এটা শুদ্ধ একবারে দিব না দিলে দাদা হ্যাঁ ওর বইয়ে আমরা নিয়ে আসুন হ্যাঁ আচ্ছা ঠেকা ওটা করবলই আজ বাড়িতে বিয়ার খবর যাইল তাড়াতাড়ি ওজ করিনে নামাজ পড়িনে পড়ি মুল্লাগিরি কোন ভাষায় কয়া বেড়ায় যায় না মুল্লাগিরি মুল্লাগিরি করতে করতে পাইকা গেল চুলদারি মুল্লাগিরি করতে করতে পাইকা গেল চুলদারি মুল্লাগিরি করতে করতে পাইকা গেল চুলদারি এ নাতে দাদা আর পান নই তাই বিয়ে বাড়ি না মরা বাড়ি তা কিছুই কোয়ার ফেলাম না আমি জানো হ্যাঁ আমি যা দন্তে টাকা নো কে তো কিছু যাবি না কি আছে দাদা ও আমি বিয়ে করবো এই বিয়ে যে করেছিলাম দেখতো দাদার কথা বললে বিয়ে থা নাকি আমার তো মনে হারাইছে বউ সুদ থাকতে বলে আর বলে মনে হারায় তার করবাস না না হ্যাঁ না এই যে তোকে মনে করি দেই ক প্রথম করেলাম ডাউল হই ওই বউ গেল গা এক লেই তারপরে করেলাম বনগাঁও ওই শালি খালি কই দুধ খাও তার দাদা গরুর দুধ তারপরে করেলাম নুনি দাদা ওটা আসিল চুন্নি তারপরে করেলাম হ্যালো চোরো দাদা ও ওই বউটা পুনে নিয়ে না করছিলাম তারপর ও স্যারটা পুনে নিছে ওই স্যারটা বউ পুনে নিয়ে আসে খরচ তুই না করলি না করলি তুই না হানি করলি আমার বউ নাই এখন আর কি বউ বাড়ি দাদা হ্যাঁ পুনে লোকে আর খানিদিন নিয়ে আছে আমার হালে মিল করে চাচ্ছিলাম এটাই পায় না আমার হালে মিল করবো এক বস্তা শালি আমার একটা রক্ত নাই গো ড্রাইভার ওরা সবাই বলে দোলা ভাই তখন আমি কি যে শান্তি পাই ছোট শালির চেহারা কালো মেকআপ করলে লাগে ভালো শালি চেহারা ভালো মেকআপ করলে লাগে ভালো বেল শালির পাশা মোটা পাশা শালি আমি ছোটা আরেক শালি তোলো না তো নাই ওহন আমি কি যে শান্তি পাই এখন নাতি দাদা তো যাক গান বাজনা ভালোই করলাম তেন বিয়েটা সারি ফেলাই যায় দাদা ও আর একটা কথা কি তুই যে দাদের সাথে সুদ থাই এই এতাগুনি শাড়ি দিলি তারপরও কি ছিল আমি জানি কিন্তু এ নাতি এটা মানুষের সামনে কোয়া বেড়েছে ওটা আমরা ঘরে বেড়ে যা করছে আমরাই করছি ঘরত কো আর বেড়া কোড আমি কমুই কে কমুই কে তুই কিসব কবি বিয়ে তুই যা চাস আমি তাই দিছি তাহলে বিয়ে করাবি হ্যাঁ, করা। তাও কমু করে লও কমু
শাড়ি নীল শাড়ি কালা শাড়ি ধরা শাড়ি শাড়ি হলো এক শাড়ি তার মধ্যে গোটা শাড়ি দিবে ভালো খুব ভালো না দিলে মুখ কালো ওই রাইতের বেলা দাদি কবার বসি দাদা আমার বউ সুথা থাকবো দাদা মুদি দি কালো দাদা ওই বারা মন কাটি করবো বিয়া ঘড়ি সাইকেলে কেসেট লইয়া বউ পোলা তুলে তুলি তুলে আমন কাঠি করবো বিয়া ঘড়ি সাইকেলে কেসেট নিয়া বউ পোলা তুলে তুলি তুলে এই হাজার দেখো লক্ষ কোটি দামি দামি খেতা ভরে দাদা তিহানু মুভি এতে গুনিয়ে হ্যাঁ 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 এটাই বুঝলি বিয়ে বাড়ি দেখা যাবা না দাদা। ও খালি খালি গুন্দও নাই বাসনাও নেই বিয়ে বাড়ি না মরা বাড়ি আচ্ছা ঠিক আছে সামনে লাজা দে কি কিছু পাওয়া যায় নিহিন বাদ্য বাজনা তো অবশ্যই বেচবো দাদা হ্যাঁ? গো তোর হাত ধরিয়া কই এবার বিয়া না করিলে দেশে থাকবা নই দাদা গো হাতে দিয়ে গেলে এদিন দাদা গো তোর পাও ধরিয়া কই আচ্ছা। এবার বিয়া না করিলে দেশে থাকবা করামলে করামলে। এটা না দরকার তুই তিনটে করবো তুই শুনবি নিয়ে হ্যাঁ চল এটা আমার দিন তোর হ্যাঁ ফাইনাল হ্যাঁ চল হ্যাঁ বিয়ে ভরা যাম হ্যাঁ এই যে বিয়ে বাড়ি এটা না বিয়ে বাড়ি দাদা হ্যাঁ বয় বাস না হওয়া নাই আছে এটা বিয়ে বাড়ি না মরা বাড়ি আছে ও তোমরা ও সার করিয়া পারবি সাহানা ও দয়ার ভাগিনা তোমরা ও সার করিয়া পারবি সাহানা ও দয়ার ভাগিনা ও সেই না খাটতে আমার মজাই আটে নায়া ও দয়ার ভাগিনা তোমরা ও সার ভাগিনা গেছে চিল মারি তিনি আয়ানছে ভাগনা নাল সারে ওরে সেই না সারি আমার মন ধরে রায়া ও দয়ার ভাগিনা তোমরা ও সার করিয়া পারবি চাহানায়া ও দয়ার ভাগিনা তোমরা ও সার করিয়া পারবি চাহানা ও দয়ার ভাগিনা এ নাতে ক এই যে কেউ এলাম বিয়ের বাদ দেওয়া না কানতে আসলো তো চল এখন আমরা বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলে তাড়াতাড়ি আচ্ছা ঠিক চল। আছে চল তা এটাই বিয়ে বাড়ি নাকি আসে করো আসে এ নাতে দাদা দাদা কাউ সেছে দাদা 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 উঠ 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 দাদা দাদা মুন্সি
শালা মুন্সি মুইতা দিস তুই কাম চাইছস নাতে ক আমি হাতে হাতে বিয়ে আমার মনে হয় আর পর আর পান নই দাদা ক তোরই পরান নেকবো না আসল মানুষ খারাপ দাদা বিয়ে পড়া আমাক জি পারাইলো দাদা রে এলে খালি পোলা খুললি না তো এলে জীবন মারা কল ও হারাম পেছস তো আগো আল্লাহ আল্লাহ আমাকে হাত থেকে বেঁচে দিছে যা কালদো ও ওখানে তো একদিন পড়াই না আমার হাত ও আমরা সিসমু যা তা এডে বিয়ে বাড়ি নাকি গো ও হ্যাঁ নাতি ও বস ও নাতি কি আস্তে ও নাতি কো নাতি কো ও নাতি কো কয় আমার তবিল তাকদা তো আনি নই রে হ্যাঁ তবিল তাকদা তো আনি নই খাতা পত্র রাখবেন না ও দাদা ও করে থুছস এই আমার কাছে তো নেই গে পাশে তো দাদি কগা তো দেখি তো দাদি তাড়াতাড়ি কগা বেলসা তলা আছে না উত্তি কোলে দিব খেতা। খেতা খয়কার খেত তো একাতা খাতা। খেতা খয়কার খেত একাতা খেতা খয়কার খে খেতা তা কাজী সাহেব, ওকে বসে খাতা খাতা খয়কার খেত একাতা কাজী খাতা সাহেব। খাতা খয়কার কাজী খে সাহেব। খেতা খাতা। খাতা 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 দাদা আনছি এই শালা কোন আমার এই শালা কোন এই খেতার মধ্যে গুন্দাতে খাতে আদে কি করব আমি ওরে দাদির নাল মুচ্ছে দাদি এই এই খেতা দেখি না গো খাতা তুই আনছস খেতা আর দেখ তুমি এরে শেষ করে ফেলেছে রে তুই তো কলি খয়কার খেত একাতা খাতা খেতা খয়কার খেতা তা খাতা খাতা খা তা তাড়াতাড়ি যা তো দাদি কর দিব খাতা 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 এ, তোর কি খন্তা, খেন্তা? খাতা 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 এই খন্তা কেরা খান্তাই তো এনে করলি তো খন্তা দিয়ে আমি হলো বিয়ে বরামু তুই না করলি খাতা খান্তা নিয়ে আই খাতা খাতা খান্তা খাতা খান্তা খান্তা খাতা খাতাই খাতা 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 দাদা আনছি আনসার হ্যাঁ দাদা দে দে তাড়াতাড়ি পড়াবি এই যে আসল রে কেডা গেছে তুই পাস না হ্যাঁ দাদা কেডা গেছে তুই পাস না হ্যাঁ এই যেডি হলো আসল অরিজিনাল খাতা আমার বিয়ে বরানি খাতা ও তাড়াতাড়ি বিয়ে পড়া মজা সুদেশ নে মেয়ের বড় বাতে এরি ধানের কাতার খোকামি আমার ভাতা কুকামিয়া আমার ভাতার বড় গাঙ্গা ও ও সে আমার বউ এ নাতে ক বিয়ে বরানি শেষ দোয়াটা পড়ি দে দোয়া পড় দম বিয়ে হ্যাঁ। তুই পড়ালি দোয়া আমি পড়ব না তুই নাতে পড়া পড়া। আমার তো দোয়া ভুল হয় জিভে যে ঠেঙ্গা ঠেঙ্গা দৌড়া বাজে এ মার্কা মেরি বসলি পড়া বস। তুই দোয়া আয় তাড়াতাড়ি পড়া গো জামগা খিদে নেকছে পড়া। পড়ার বেলে খাবার দিব পড়ামো হ্যাঁ আল্লাহ আমিন আল্লাহ আমিন আলতাশা বল বল বাতাসা জবাই কি মুরগানা বুকি খাকি গুয়ানা পুটকি আলতাশা বল বল বাতাসা আল্লাহ আম গাছে বান্দা মগর বিয়া ভরালাম খাবর খবর মোল্লার বাড়ি টাস টাস আগে দাদার আমি পেতলা হয় সর্বনাশ এই তো হলো বিয়ের কাজ আমিন
আমিন। নাতি ক তো বিয়ে তো পড়ালামে হ্যাঁ ওই আগার টেহা সুদ্ধা তাড়াতাড়ি নিয়ে আসবি। হ্যাঁ তুই তাড়াতাড়ি যা নুঙ্গি বল টাকা হ্যাঁ আচ্ছা ভাইজান উঠে পড়ে নেন জায়গা বিয়ে পড়া নিতে হয়ে গেছে এই দেরি আছে টেহা দেখে বেটা বিয়ে টেহা দেবি না টেহা হ্যাঁ টেহা হ্যাঁ ও তাইনি হ্যাঁ আইসো আইসো বেশি করে দেব ভাইজান উঠে পড়ে নেন জামুগা হ্যালো ভাবি ভাবি আপনি তার মার কাছে বিদায় নেন ভাবি অনেক রাত হয়েছে আমরা চলে যাব জামাই বিয়ের কাজ কি সম্পন্ন হয়েছে জামাই হ্যাঁ আপনার বিয়ের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে হয়ে গেছে তাহলে বিয়ের কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে মেয়েকে তুলিয়ে দাও হ্যালো হ্যালো বাবা জামাল আজ হইতে আমার মা রশিয়াকে তোমার হাতে তুলে দিলাম হ্যালো তুমি চিরদিন হ্যালো। তাকে স্বামীর মর্যাদা দিয়ে তুমি তাকে সুস্থ করে রাখিও বাবা এই দোয়া আমি তোমাদের কাছে করে যাই তোমাদেরকে আমি আশীর্বাদ করি ঠিক আছে আব্বাজান, আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন আব্বাজান। তাই হবে বাবা ও বিদায় দেন বিদায় দেনের গোয়া বিদা আম্মা আমি থাকতে পারবো না। তুমি ভেঙে পড়া রশিয়া আমার একটা মাত্র মেয়ে। বিদায় দেন বিদায় বাবা কতই ভাত খাইছি তুমি কোনো চিন্তা করো না মা, আমি কয়েকদিন পরে তোমাকে নিয়ে যাবো মা। ভেঙে পড়ো না রশিয়ার মা তুমি ওকে আটকাও। হ্যালো রাশিয়া, আর তোমাকে তো একবারে বিদায় দিতেছি না, হ্যালো এটা তো স্বাভাবিক বিষয়।
মেয়ে হয়ে যদি বাপের ঘরে ভাইজান, জন্ম নাও, আপনার এখন তাহলে যান। যে আমি মা এটা- রসিয়াকে হ্যাঁ? খাওয়ার পর্যন্ত আইতো। পৌঁছে আসছি, যান। তুমি যাও, তুমি কাইদো না, আমি তোমাকে মাঝে মাঝে দেখতে যাব রসিয়া। আচ্ছা দুলা ভাই। শোনো খোকামিয়া, আজ হইতে আমার শালি তোমার হাতে তুলে দিলাম, তাই তো আমার শালির মান সম্মান ইজ্জত ধর্ম তুমি দেখে রাখবা, ঠিক আছে? ঠিক আছে দুলা ভাই। ঠিক আছে ভালো করে এখন ভাইজান লোন আমরা এখন জায়গা বিদায় তো নিয়ে আলেছি নাকি আর দেরি করি কি করুম তাই না আয়েন ভাবি ওই আস্তে চালাও গাড়ি রে ফজলো ভাই হ্যালো, ওই আস্তে চালাও গাড়ি ওই আর এক নজর দেখি আলোয় মোর সাইনোর ভাইয়ের বাহারি রে গারুয়ার আস্তে চালাও গাড়ি सारी लायब महाउ सारी लाम रे सरलाम सोनार पोरे बाप काले दे माओरे कान दे कांदे आस परसी बाप कान दे माओरे कान दे कांदे आस परसे चाल ও সফল হ্যালো ওরে নাই বলে গিছি গিছি অসুন দিল তেলানি আঙ্গুরিয়া বড় আঙ্গুনি নাই বলে গিছি গিছি অসুন দিল তেলানি আঙ্গুরিয়া বড় লোকে কমলা বিবি কিন্তু কি করিল ও সিহিয়াকে মারব বইল সংসবা করিল লোকে কমলা বিবি কোন মুতি করিল ও সিহিয়াকে মারব বইল দূরে আরে গঙ্গা ও গঙ্গা
হ্যাঁ ভাইজান আমার ডাকছেন রাতম এত বেলা হয়ে গেল, একটা মানুষও তো আইলো না। নাও ঘাটে বান্ধা, একটু আমরা ঘুমাই। ঠিক আছে আমরা ঘুমায় পড়ি। আচ্ছা ঠিক আছে। ভাইজান আয়ে পড়েন। আয়ে পড়ছি আয়ে পড়ছি। ভাইজান নদীর ঘাটে আয়ে পড়ছি ভাইজান। ভাইজান নদীর ঘাটে তো নাওটাও কিছু দেখতেছি না। কইরা খুইজা দেখ তুই। আচ্ছা ভাইজান আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখে আহি। হাই রে হালাইরা কয়টা মাসের মন খায়ে যেভাবে নাক ডাইকে ঘুমাইতেছে। আরে ও মাঝি ভাই, সারা শব্দ এখন আরো কিচ্ছু নাই। আরে মাঝি ভাই, আরে চান্দু হালা মাঝি। কোন হালায় আমারে ডাকে রে? হ মাঝি ভাই, আমাদের একটু পার কইরা দেন না মাঝি ভাই। ভাবিকে দেখছি, নতুন ভাবিকে দেখছি। তাহলে আসেন ভালো কইরা ভাবিকে শক্ত করে ধইরা। ঠিক আছে মাঝি ভাই। ঠিক আছে। এই নাওটা ছাইরে দে। ঠিক আছে সর্বনাশা পরিদান তোর কাছে শুনা মারে কুলকি নারায়ণ কুলকি নারায়ণ হনবি কুলকি নারায়ণ। আশায় তাড়াতাড়ি সকাল বেলায় ধরলাম পারি পারের আশায় তাড়াতাড়ি সকাল বেলায় আমার দিন যে গেল সন্ধ্যা হলো এমনি পারে যায় কোন কিনারা নাই হলো দিন কোন কিনারা নাই। পদ্মার তোর উপায়
তোর তুফান দেখা পরাণ কাঁপে ডরে ফিরায় আমায় মারিস রে তো সর্বনাশ ঝরে খোকা ভাই মাঝি ভাই আমরা এপারে এসে গেছি কে মাঝি ভাই আমার ভাই। একটা কথা আছে মাঝি ভাই ভাই বলেন ভাই আপনারা মনে হয় কোন জাতে গাতে মাঝি নন ভাই না ভাই তাই না পেটের দুঃখের ডা ঠিক আছে না ভাই ওর সে মিস্ত্রি কাজী কই রাখেন তা না হলে চুল কাইটা বেরায়েন কথা ঠিক আছে মাঝি ভাই ঠিক আছে। মাঝি ভাই হ্যাঁ। আজকে আমি আপনাদের অনেক টাকা বকশিস দেব মাঝি ভাই দেহি কয়টা দেয় আমার মনটা অনেক শান্তি হয়েছে মাঝি ভাই তোমাদের গান শুই না আচ্ছা ঠিক আছে দেখ। এই নাও মাঝি ভাই হ্যাঁ তো খালি হাতে মাঝি ভাই যেমন কাজ তেমন পুরস্কার ঠিক আছে রসিয়া ভাইজান ভাবি রে শক্ত করে ধইরে নামে গিল্টু আয় আপর গিল্টু পরিমাণ পিছলা ভাবি পরে আরে গিল্টু এই গিল্টু পানিতে বইরা গেছস আরে ভাইজান আমার কবরটা একেবারে শালা চলে আসো রসিয়া হ্যাঁ সবাই গেল গা আমার থুয়া আরে খালি হইল গিল ডুমিয়া না আমিও যাইগা নাকি কিন্তু চলে চলে গো নতুন ভাবি নিয়া বাড়িতে কিন্তু চলে গো রসিয়া আরে ও রসিয়া আমারে ডাকছেন স্বামী ডাক মোনা রসিয়া তোমারে বউ কইরা ঘরে আইনা আমি অনেক খুশি হইয়া গেছি রসিয়া তুমি খুশি হও নাই রসিয়া আপনি যে কি কোন স্বামী স্বামী হইল নারীর বড় ধন আর এর স্বামীরে পায়া কি কোন নারী খুশি হয়ে না হয়ে পারে তাই তো কই রসিয়া ঘরে বউ থাকতে তোমারে আমি পছন্দ কইরা বিয়া কইরা আনছি রসিয়া তাই আমি এই আমার সংসারের সবকিছু তোমারে হাতে তুলে দিতে চাই রসিয়া না স্বামী বুবু হইল এই বাড়ির বড় বউ আমি তার কাজে সহযোগিতা করব ঠিক আছে রসিয়া তা অনেক ভালোই করছো রাত অনেক হয়েছে চলো আমরা ঘরে শুইতে যাই রসিয়া আচ্ছা, ঠিক আছে তা চলুন আচ্ছা গিল্টু চলে চলে গো গোয়াল ঘরে শুইতে গিল্টু চলে হ্যাঁ? ঘরের দরজা খোলা ভাবি রে কি ঘুমাই নেই
গিল্টু ভাইজান এত রাত্রে তুই আমার ঘরে ঢুকাই পড়ছস। ও ভাইজান ঘরে সুদ পেন নইছিলাম দিজেন আপনাকে ঘরের দরজা খোলা এর লেগে ঢুকে এই গিল্টু ভাইজান রাত অনেক হয়েছে, হ্যাঁ শুইতে যা গিল্টু, যা 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 শুইতে যা। ভাইজান নতুন ভাবিরে দেখা আমার চোখের ঘুম পলায়ে গেছে গা। পলায়া গেছে গা? হ্যাঁ আরে গিল্টু কি যে কস তুই না, রাত অনেক হয়েছে, যা ভাই লক্ষ্মী ভাই তুই শুইতে যা ভাই। হ্যাঁ ভাইজান শুইতেই যাম। কি সুন্দর মানাইছে গো। এই গিল্টু হ্যাঁ আবার আও গায়ে আজকে। ভাইজান আপনারা দুইজনে একটু দাঁড়ান, আমি একটু গিল্টু এই গিল্টু ভাইজান পিছন মোড়া কি দেখোস? ও দেখতেছি আমনে কর না একটু সেলফি তুলবো সেইখানে দেখতেছি। সেলফি তুলবি? হ্যাঁ এই গিল্টু হ্যাঁ সেলফি কি? সেলফিটা বুঝেন না, ওই যে আমনে কর দুইজনে টাস করে ও দিলে না। ও গিল্টু ছবি উঠাইবি? ও, ছবি উঠা। ঠিক আছে গিল্টু উঠা উঠা উঠা, এই তো দেখ কত সুন্দর। আচ্ছা ঠিক আছে। এই যে উঠে উঠাইছস গিল্টু? ও, উঠেছি। খুশি হইছস? এরে বাবুরে খালি খুশি না কি আনন্দ আনন্দ যা গিল্টু যা আনন্দ। ছুইতে যা। আচ্ছা ঠিক আছে যাই গা। এই গিল্টু গিল্টু রে, এই গিল্টু কান্দছস? এই গিল্টু কান্দস কেন? কান্দিকে আমার সাথে রশিয়া তুমি একটু দেখো তো গিল্টু কান্দে কেন? ওই গিল্টু কি হইছে? কি হইছে? আমার ঘুম ধরে নাই লাইলা। আরে কি এর লেগে ঘুম ধরে না? যত জ্বালা। আর শীত করে। আই গিল্টু শোন, এই শীতের সময় না একটা ফুটফুটে চেয়ে সুন্দরী চেয়ে বউ এনে দিব। আমার বিয়ে করাবেন ভাবি? হ্যাঁ আই রে আমার লক্ষ্মী ভাবি গো। এই গিল্টু কিছু তাকাই এখন ভাবি। যা এখন গিল্টু যা। রে তোর ভাবি বলছে তোরে বিয়া করাইবো না। বিয়ে করাবো। ঠিক আছে পূর্ণিমার চাঁদের মতো দেখা তোরে বিয়া করাইমু ভাই। আইনি আমার হ্যাঁ। বিয়ে করাবেন। আই রে আমার লক্ষ্মী ভাবি গো। হ্যাঁ গিল্টু গিল্টু। যা শুইতে যা ভাই। আচ্ছা ভাইজান আচ্ছা আর ডিস্টার্ব করব না। ঠিক আছে যা। তো চলে চলে গোয়াল ঘরে শুই। রশিয়া চলো আমরাও বাড়ির দিকে যাই রশিয়া। আচ্ছা ঠিক আছে তাই চলুন শোন। রশিয়া আরে ও রশিয়া কি হয়েছে শুনি? রশিয়া বিয়ার আগেই এ তো সকাল সকাল সাইজা গুইজা কই যাইতাছেন? রশিয়া যাবো আর কই, আমি তো একটা কথা বাকি রেখেছি তোমার সঙ্গে। কি কথা স্বামী? কথাটা হইল বিয়ার আগে আমি চিন্তা করছিলাম ওই জামাল মিয়ার বাড়ির সামনে আমার 5 একর জমি আছে রশিয়া, হ্যাঁ আছে। এই জমিটা আমি তোমার নামে লিখে দিতে চাই রশিয়া। না স্বামী আমি তো জমি চাই নাই, আমি চেয়েছি শুধু আপনায়। রশিয়া বলেন সেই স্বামী। জমিটা তোমার নামে দেওয়ানোর লাগে আমি একটু গঞ্জে যাইতাছি রশিয়া। আমি তো জমি চাই নাই স্বামী। রশিয়া তুমি না চাইলে হইব কি রশিয়া, আমি যে তোমার নামে দিয়ে দিব রশিয়া। রশিয়া আমি আসি রশিয়া। আচ্ছা ঠিক আছে স্বামী। বাজলো বাজলো রে গাদার সাথে কুকার জন্দল বাজলো রে। জন্দল বাজলো বাজলো রে কুকার সাথে গাদার জন্দল বাজলো।
হ্যালো জামাই আরে ও জামাই এটা চাচা মিয়া এটা কি গো? হ্যাঁ জামাই চাচা মিয়া হঠাৎ করে কি মনে করে? তোমার নানা ভাইটা কই আসে দা কই চাচা মিয়া আপনার নানা ভাই আর রাশেদা একটু আগে আসিল, একটু 1 ঘন্টা আগে এসে আমার বড় বোন ওদেরকে নিয়ে গেছে। জামাই বলেন, আমি চাচা এসেছি মিয়া। জামাই খোকা মিয়ার বিয়ে তো শেষ হয়েছে জামাই আমাদের সাথে যে চুক্তি ছিল জামাই ওই 5 একর জমি চাচা মিয়া, জামাই শুনেন চাচা মিয়া, আমাকে তো উন্মাদ করে তুলেছে জামাই আমিও তো সেই কথাই ভাবছি চাচা মিয়া। জামাই বলেন। মিটার কথা কি মনে হারাইয়ে গেছো জামাই না চাচা মিয়া, তাহলে কি তুমি একদিনও কি মেয়ের বাড়িতে গিয়েছিলে জামাই না চাচা মিয়া, আমি তো তাই ভাবছি যে বিয়ে শেষ হয়েছে, খোকা মেয়ে হয়তো কোন দিন এসে আপনাকে আমাকে ডেকে দেওয়ানগঞ্জ রেজিস্ট্রি অফিসে নেবে। আমি তো তাই ভাবছিলাম চাচা মিয়া। জামাই বিয়ে হয়েছে 6 মাস আগে আর বিয়ের কাজ শেষ করে দিয়েছি কিন্তু খোকা মেয়ে একদিন আমাদেরকে খবর পাঠায়নি জামাই তাই আমি বলছিলাম কি আমরাই না হইতে খোকা মেয়ের বাড়িতে যাব হ্যাঁ চাচা মিয়া, শুনেন, তাহলে আমিও তো তাই ভাবছি, তাহলে আপনি আর আমি একদিন না হয় রশিয়াকে দেখেও আসি, আর চাচা মিয়া সেই ফাঁকে কাজের কথা কয়েছো জামাই হ্যাঁ, এই শুনেন, ফাঁকে আর সেই ফাঁকে খুকার সাথে আমরা ওই 5 একর জমির আলাপটা আমরা না হয় সেখানে সেরে নেব। তাই হবে জামাই হ্যাঁ। আমি তাহলে আসি আচ্ছা শুনেন চাচা মিয়া, আপনি মনে রাখবেন আগামীকাল 10টার সময় আপনি বের হয়ে আসবেন, আমি রেডি হয়ে থাকবো। আগামীকাল 10টার সময় জামাই আমার যত কাজে থাকুক না কেন আমি সব কাজ ফেলে আমি সময় মতো আপনার বাড়িতে এসে পৌঁছিব জামাই আমি এখন আসি ঠিক আছে চাচা মিয়া, আমি এখন যাই। রশিয়া হ্যালো আরে ও রশিয়া আমার ডাকছেন বাবু ওই 1 কলসি পানি আনতে এত দেরি হইলো কেন? কল পানিতে থাল বাসন গুনে পয়রা রইছে, কল বাসন গুনে কোন কলা মানছিবি? বাবু আমার অনেক ক্ষুধা পাইছে আমি না হয় আগে খাইয়া আসি ক্ষুধা লাগছে? বাপের ঘরে বুঝি কোনোদিন খাস নাই, সারাদিন শুধু খাই আর খাই। বুবু কি বড় ভাবি, ছোট ভাবি আসতে না আসতে এত কাম দিছে গো ভাবি। আহাহাহা, যেমন ভাবি তেমন দেওর। শুন রুকন, আমি হইলাম এই বাড়ির বড় বউ, আমার অধিকার এই বাড়িতে তোদের চেয়ে বেশি, আর এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো তোদের দুইজনকে চলতে হইব। এই আমি শেষ কথাটা কয়ে গেলাম, কাজটা ঠিক মতো করিস। ভাবি, বড় ভাবির কথা কিছু মনে করো না, আগে খেয়ে নাও তারপরে কাজ করে নি। আমি এখন যাই, ভাই মনে হয় পঞ্চা থেকে আইতাছি, আমি যাই। আচ্ছা ঠিক আছে আমিও যাই হ্যালো, রশিয়া আরে ও রশিয়া হে কি চাচা যান দুলা ভাই হ্যাঁ রশিয়া, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। রশিয়া, তুমি ভালো আছো? হ্যাঁ দুলা ভাই আমিও ভালো আছি। এই রশিয়া, তোমার মন এত ভার দেখা যায় কেন? রশিয়া বলুন চাচা যান, তোমার এমন দেখা যাচ্ছে কেন রশিয়া? চাচা যান হঠাৎ করে নতুন বাড়িতে আসছি তো। হঠাৎ করে না, বলো আমি যে তোমার চাচা,
আমার কাছে কোনো মিথ্যা কথা বলো না রসিয়া, সব সত্য খুলে বলো। পানে রাম্মা কেমন আছে গো ও কাকা বলে না মারে গো ও কাকা গো দেখি না